শীতে রোদে কাঁচা মিঠে গেলাম সবাই আদ্যা পিঠে। বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এই হচ্ছে দেবী আদ্যা মায়ের মন্দির আদ্যাপীঠ। আপনারা এখন সবাই আদ্যা মাকে আদ্যাপীঠে দর্শন করছেন। অনেকেই এখানে দেবী আদ্যাকালীর মানত নিয়ে আসেন, আবার অনেকেই এখানে আসেন পূজা দিতে। আমরা শুনেছি যে এখানে আসল দেবী আদ্যা মায়ের মূর্তি রয়েছে, কিন্তু এটা আবার দুপুর 3:30 নাগাদ খুলবে। কিন্তু এখন আমরা যে সময় আছি এই সময় মন্দিরের দরজা বন্ধ। শোনা যায় এখানে মন্দিরের দরজা নিজে থেকেই খোলে এবং নিজে থেকেই বন্ধ হয়। মন্দিরে পুজো দিয়ে এবং মন্দির দর্শন করার পরে আমরা যেখানে ভোগ বিতরণ হয় সেই প্রসাদ বিতরণের জায়গায় উপস্থিত হয়েছি। আর এখানেই আমরা আমার বাবার জন্য পার্সেল নিয়েছি। এইটা হচ্ছে আমার বাবার কুপন। এই কুপনটা আমি নিয়েছি কারণ বাবা আসতে পারেনি, সেই কারণে। নবারুণের জন্য ওয়েট করছে, আসুন। নবারুণ এখনো আসেনি। ফোন করো না বন্ধুকে। ফোন করবো, ওই যে এসে গেছে বোধহয়, এসে গেছে মনে হচ্ছে। বেলুর মঠের মতোই একটি বিশেষ হলে ভোগ বিতরণ দেয়া হয়। আর এখানে এই যে ভোগের জন্য আমরা সকলেই বসেছি। এবার এখন ভোগ বিতরণ হবে। আমাদের পাশের ফ্ল্যাটে একটি বাচ্চা আছে, পোলাও খেতে খুব পছন্দ করে। তো তার জন্যই আমার মা ঠাকুরের প্রধান ভোগ পোলাও একটু নিয়ে নিচ্ছে। আর বাসন্তী পোলাও পরিবেশন করা হয়েছে, কিন্তু বন্ধুরা পোলাওয়ের চালটি কিন্তু খুবই শক্ত ছিল। আরে খা, ওগুলো পরে করবি। দাঁড়া, পরে আর করবো কি করে, খেলে তো ভিডিওই করতে পারবো না। এটা একবার করবি। ও ভাত আছে আবার, ভাত আর ভাত ডাল। পোলাও উনি পছন্দ করেন। বন্ধুরা, পোলাওয়ের পরে ডাল ভাত আর গরম গরম বেগুনি দেওয়া হয়েছিল, আর তার সাথে একটা ঘ্যাঁট তরকারি দেওয়া হয়েছিল। মোটামুটিভাবে সুস্বাদুই প্রসাদ বলা যায়। এই বলে দাও, আদ্যাপীঠের ভোগ খাচ্ছ বলো। এখন গরম গরম খিচুড়ি পরিবেশন করা হয়েছে। বন্ধুরা, খুবই প্রচণ্ড গরম বলা যায়। খুব গরম, খুব গরম, ধোঁয়া উঠছে রীতিমতো একবারে। প্রসাদ পাওয়ার পর বন্ধুরা আমরা একটু ছবি তুলছিলাম, তারপরে আমরা নিজেদের গাড়ির দিকে এগোচ্ছিলাম। আর বাবার জন্য ভোগ পার্সেল করে নিয়ে নিয়েছি। আপনারা যারা আদ্যাপীঠে ভোগ পার্সেল করে বাড়ির কারোর জন্য নিতে চাইবেন বা নিজেদের জন্য যদি নিতে চান, তাহলে সেই মতো কিন্তু আপনাদের একটি করে কুপন অবশ্যই কাটতে হবে। এবং পার্সেলের ব্যবস্থা আপনারা বাড়ি থেকেও করতে পারেন। আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম কৌটোগুলো। আর এখানেও কিন্তু পার্সেল কিনতে পাওয়া যায়। সারাদিন দুপুরবেলা মনে হয় দোকানটা খোলা থাকবে, দুপুরবেলা মনে হয় খোলা থাকবে। বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি, একদম সামনে বসেছি আর সিট বেল্ট বেঁধে নিয়েছি। আর এখন যাচ্ছি পুরনো বাড়ির দিকে। খুব দুঃখ লাগে যখন এই পুরনো বাড়িতে যাই, কি ছিল আর আজকে কি হয়েছে, মানে
দারিদ্রতা যে কতটা চূড়ান্ত অভিশাপ, কোনো কাজকর্ম সেভাবে না পাওয়ার জন্য, বা বিজনেসটাও একদমই চলে না বন্ধুরা, কি অবস্থা! সেটা গেলে এতটা খারাপ লাগে না, এতটা কষ্ট লাগে, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। আর বন্ধুরা, আদ্যাপীঠে মোটামুটি ঘুরেছি বলতেই পারেন। এবার নিজের পাড়ার দিকে ঘুরছি আর কি। এই যে পাড়ায় ঢুকে পড়েছি। এটা আমাদের নিজেদের বাড়ির পাড়া দিদি। হ্যাঁ, এটা আমাদের পাড়া। হ্যাঁ এ ডেভেলপ এও খুব তেমনটা ইয়ে তা না। এই বাড়ি আমার ভীষণ লক্ষ্মী, এই বাড়ি আমার ভীষণ লক্ষ্মী, বহুত লক্ষ্মী বাড়ি, নাহলে আবার ছেড়ে লোকে দেয়। হ্যাঁ সোজা একদম সোজা। সোজা দিয়ে 4 রাস্তার মোড়, আপনার মোড়টার এক ধারে গাড়িটা রাখবেন। একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আপনি ডান দিকে একটু ঘুরবেন, ওখানে একটু ফাঁকা জায়গা আছে, বাদিকে ওইখানে গাড়িটা দাঁড় করানো। আমার খিচুড়িটা বেশি হয়ে গেছে। অনেকটা দিয়ে কিছু হয় না, ওটা 11টায় খোলে, আধ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার 3টায় খুলবে। ওইটা আর্ধনাথ অরিজিনালি কুড়িয়ে পেয়েছিল ওই ইয়েতে, কুড়িয়ে না, মাটির নিচ থেকে পাওয়া গেছিল। ইডেনে পেয়েছিল ইডেনে। আমার শরীর ভালো। আমি সবসময় ঠিক আছে, খালি চোখটাকে অপারেশন করালাম এইটা। মানে এই বাড়িটা পেয়ে বাড়িতে থেকে ঠিক আছে। এই এর বাড়িটা হলো থেকে এখন মাকে সুন্দরী দেখতে পেয়েছি। বন্ধুরা, এবার আমরা ফ্ল্যাটের দিকে যাচ্ছি। আর মাঝ রাস্তায় ট্রাফিককে একটু ধরেছে গাড়িটাকে, ড্রাইভারকে অফিসে নিয়ে গেছে, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। এবার আমরা ফ্ল্যাটে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, রাখো। আমাদের পিটিআর পাস দিয়ে দিচ্ছি, তুমি ওনাদের থেকে টেস্ট করো, বলে দিচ্ছি। এটা তো জায়গাই নাই প্লাস্টিক। বন্ধুরা, এই হচ্ছে আদ্যাপীঠে আদ্যা মায়ের ভোগ। কিন্তু বন্ধুরা, যারা বেলুড় মঠে প্রসাদ পেয়েছেন, তাদের কাছে এটা কিছুই না। বেলুড় মঠে কোনো রকমের কেনার ব্যাপার নেই, এখানে এমন 60 টাকা দিয়ে কিনতে হয়েছে ভোগ প্রসাদ। বেলুড় মঠে আপনার সেরকম কিচ্ছু ব্যাপার নেই। আগে তো পুরোপুরি বিনা পয়সায় ছিল, আমরা অনেক দিন বেলুড় মঠে গেছি। কিন্তু বেলুড় মঠে যে সিস্টেমে যেভাবে খাওয়ানো হয়, ভোগ পরিবেশন করানো হয়, সেই জায়গায় আদ্যাপীঠ ধারে কাছে আসতে পারবে না বন্ধুরা। যাই হোক, আজকের জন্য বন্ধুরা টাটা।